আল্লাহর কথায় গন্ডগোল নাই, গন্ডগোল হলে আমাদের মধ্যে গন্ডগোল হতে পারে। এবার আসেন বাস্তবতা দেখি। আল্লাহ ওয়াদা দিয়েছেন সারাটা পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গায় আল্লাহর বান্দা মুসলমানদের কর্তৃত্ব আর রাজত্ব প্রতিষ্ঠা করায় দিবেন। সেই জায়গায় আমরা বর্তমান দুনিয়ায় দেখতে পাচ্ছি পৃথিবী কুখ্যাত কাফের বেঈমানেরা সারাটা দুনিয়া শাসন করছে, আর মুসলমানরা তাদের দরবারে করোনার ভিখারির মতো দেশে দেশে লাঞ্ছিত রক্তের বন্যায় বাইসা বাইসা মরতেছে। এমনটা কেন হলো? আল্লাহর ওয়াদা মিথ্যা। এইখানে এসে কুলাঙ্গার গুলো আঙ্গুল তুলতে পারে যে আল্লাহ মিথ্যা কথা বলছে, এই কথার কারণে তারা আবার কাফের সাব্যস্ত হবে। আমরা সেটা বলবো না। কেন? আল্লাহ মিথ্যা বলেন নাই, আল্লাহর কথা চূড়ান্ত সত্য। আমাদের জ্ঞানের অভাবের কারণে আমরা বুঝতে ভুল করি। এবার আসেন কোন জায়গায় বুঝতে ভুল করছি। আল্লাহ ওয়াদা দিয়ে বলতেছেন না ওয়াদাল্লাহুল্লাযীনা মিনাল মুসলিমিনা, যারা মুসলমান জাতির অন্তর্ভুক্ত হবে আমি তাদেরকে ওয়াদা দিচ্ছি। এমনি বলতেছেন না, কিন্তু বলতেছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, তোমরা জাতিগতভাবে মুসলমান। হ্যাঁ, ইসলামের নামে পরিচয় দেওয়া জাতিগতভাবে মুসলমান পরিচয় দিতেই হবে যদি ইসলাম পায়া থাকো, কিন্তু ইসলাম সমাজের তালে তালে নিজের ধর্ম পরিচয় পেশ করা আর ঈমান আর বাস্তব ভিত্তিক আমল দিয়া নিজের জীবন সাজানো এক কথা না, ঠিক কিনা ভাই? এজন্য আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, মুসলমানদের মধ্য থেকে যারা ঈমানের ব্যাপারে পূর্ণাঙ্গ হবে আর নেক আমলের ব্যাপারে আল্লাহর কাছে পূর্ণাঙ্গতার দৃষ্টান্ত পেশ করতে পারবে, ঈমান আর আমলের সমন্বয়ে যারা ইসলামকে পালন করতে পারবে, আল্লাহ ওই সমস্ত পাক্কা মুসলমানদেরকে ওয়াদা দিচ্ছেন সারা দুনিয়ার রাজত্ব ক্ষমতা দেওয়ার। যা তা মুসলমানকে না। এবার বলবেন তাইলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম নাই কেন? থাকতো যে। আগে নিজের দিকে তাকান, আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পেরেছেন? আপনি আমল যাই কিছুই করেন না কেন, আমলের পূর্ব শর্ত ঈমান। কয়টা জানেন ঈমান সম্পর্কে? যদি আপনাদেরকে জিজ্ঞেস করি ঈমানের ৭৭টা শাখা রয়েছে, কয়টা আপনাদের মুখস্থ আছে? কয়টা বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, শাখাগত বিষয় সেগুলোতে ঈমান আমল দুইটাই শামিল অবস্থায় বিদ্যমান রয়েছে, এত লম্বা আলোচনায় গেলাম না। যদি বলি ঈমান ভাঙ্গে, নষ্ট হয় কয় কারণে, কয়জনে বলতে পারবেন? অধিকাংশরা বলতে পারবেন না। যদি বলি ঈমান পূর্ণ হয় কয় শর্তে, রাসূল কয় শর্তে ঈমানের পূর্ণাঙ্গতার ঘোষণা করেছেন, বলতে পারবেন? অধিকাংশরা বলতে পারবেন না ভাই। সুতরাং নিজের দিকে তাকান। আল্লাহর কথার মধ্যে ভুল খুঁজা বেঈমান কাফেরদের বদঅভ্যাস। মুমিনের স্বভাব হচ্ছে আল্লাহর কথা বাস্তবতার সাথে ফিট পাইলেও মানি, না পাইলেও মানি। আল্লাহর কথা বলে না, ভুল আমার মধ্যে রয়েছে। এবার আসেন বাস্তবতায় আমার মধ্যে বল। আল্লাহ ওয়াদা দিচ্ছিলেন সেই সমস্ত পাক্কা মুসলমানদেরকে যারা ঈমান আর আমল দুইটার সমন্বয়ে পূর্ণাঙ্গ মুসলমান হতে পেরেছে, এদেরকে আল্লাহ বলেছেন তোমাদের মাধ্যমে সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করায় দেব, রাজত্ব দেব। কিন্তু আমাদের না ঈমানের ঠিক না আমলের ঠিক, এমত অবস্থায় রাজত্ব ক্ষমতা আল্লাহ দিবেন যেই শর্তের উপরে রাজত্ব দেওয়ার কথা আল্লাহ ওয়াদা করেছেন। শর্ত নাই, ইদা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত যেহেতু নাই আল্লাহর ওয়াদা আল্লাহ বাস্তবায়ন করছেন না। হ্যাঁ, পৃথিবীর যেই ভূখণ্ডের মুসলমানরা ঈমান আর আমলের ক্ষেত্রে পাক্কা মুসলমান হওয়ার দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে ইসলামী ঈমানা প্রতিষ্ঠা করায় দেখায় দিয়েছেন যে এইভাবে ইসলামী শাসন আমি দিয়ে থাকি। যেমন জাজল্যমান দৃষ্টান্ত আফগানিস্তান আছে না নাই? চোখের সামনে সারা পৃথিবীতে আর কোথাও না পাইলেও বিশ্ব ভূভাগে একটা ভূখণ্ডে আমরা জলজন্ত দৃষ্টান্ত দেখতে পাই। তারা আল্লাহর কোরআনের নীতিমালা মতো, আল্লাহর রসুলের হাদিসের শরীয়তের বিধিমালা মতো তারা রাষ্ট্র চালাচ্ছে। কেন? ওই সুযোগ আল্লাহ তাদেরকে দিলেন, কারণ এর আগে তাদের ঈমানও পূর্ণাঙ্গ করতে পেরেছে, আমলও পূর্ণাঙ্গ করতে পেরেছে। ঈমান আর আমলের সমন্বয়ে পাক্কা মুসলমান হতে পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে একটা ভূখণ্ডের ইসলামী শাসনের বিজয় দান করছেন। আমরাও যদি তাদের মতো করে নিজের ঈমান আর আমল দুইটার সমন্বয়ে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারি, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর শাসন ক্ষমতা দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। তো আল্লাহর ওয়াদা যদি বাস্তবে পাইতে চাই, নিজের দায়িত্ব আছে না নাই? ওই নিজের দায়িত্ব হান বুইল্লা বাদ দিয়া আল্লাহর উপরে আঙ্গুল তুলতে যায়। এবার কোনে আসলে মানুষ না শয়তান? শয়তান। এবার মূল কথায় যাই, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে ওয়াদা দিচ্ছেন যে তোমাদের মাধ্যমে সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি জায়গায় আল্লাহ আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করাবেন। সেই ওয়াদা একবার আল্লাহ বাস্তবায়ন করাইছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে। করাইছেন কি করার নাই? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আমরা জানি
রোমক সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে বড় দুইটা পরাশক্তি ছিল। যেই দুইটা পরাশক্তির একটাও ইসলামের কাছে আত্মসমর্পণ করতে রাজি ছিল না, বরং দফায় দফায় বছরের পর বছর ধরে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, করতে করতে তছনছ হয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তাহলে যেই জামানায় ইসলামের প্রতিপক্ষ দুইটা পরাশক্তির একটাও টিকতে পারে নাই, দুইটাকে নিশ্চিহ্ন করে দিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন ইসলামকে সারা পৃথিবীতে বিজয়ী ঘোষণা করেছিলেন। সেই জামানায় ইসলামের প্রথম বিজয় আমরা দেখতে পেয়েছি। পাইছি কি পাই নাই? আল্লাহ দেখাইছেন। এই দায়িত্ব দিয়ে আল্লাহ শুধু মুসলমানদেরকে নয়, রাসূলকে এই দায়িত্ব দিয়ে আল্লাহ কাজ শুরু করাইছেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর খেলাফতের ভূমি, পুরা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের কাজের সূচনা করেছেন। আর 50 পর্যন্ত তো সময় শেষ, 10 মিনিট সময় দাও ভাই, 11টা পর্যন্ত কথা শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে জমিনে মানুষকে দিয়ে আবাদ করাইছেন। পুরা জমিনে আল্লাহর রাজত্ব আল্লাহ প্রতিষ্ঠা করাইতে চান, কিন্তু আদম আলাইহিস সালামের দ্বারা সম্ভব ছিল না। কেন? কারণ ওনার সন্তানাদি এত কোটি কোটি ছিল না যে সারা দুনিয়া আবাদ করে লাইছে, কিন্তু সূচনা করাইছেন, ঠিক কিনা ভাই? শেষ দিকে এসে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে, জন্মগ্রহণের পরে সারা পৃথিবী যখন লুকে লুকারণ্য হয়ে গেছে, সারা দুনিয়ার অধিকাংশ জায়গা মানুষের বসবাসে পূর্ণ হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন সারা বিশ্বে ইসলামকে বিজয়ী করার দায়িত্ব। দলিল কি? সূরাতুল ফাতহ, সূরাতুস সফ খোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক। তিনি আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কে জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সারা পৃথিবীর সবগুলো ধর্ম, সবগুলো মত, সবগুলো পথ, সবগুলো নীতিমালার উপরে আল্লাহ রাসূল যেন ইসলামকে বিজয়ী করতে পারেন। তাহলে রাসূল মক্কার মদিনার রাসূল না বিশ্বজয়ী রাসূল? যেই রাসূল মক্কা মদিনার সীমাবদ্ধ আঞ্চলিক রাসূল নন, বিশ্বজয়ী রাসূল, সেই রাসূলের উম্মত হবে বাংলাদেশী উম্মত না বিশ্বজয়ী উম্মত? তাই যদি হবে, তাইলে আমার জাতীয় পরিচয়ের ঘরে বাংলাদেশী কেন? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে জাতীয় পরিচয় শিক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা কোরআনে সুস্পষ্ট ভাষায় নাজিল করে নকল করেছেন। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের ধর্মীয় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচিত কথাটা কোরআনে নিজের ভাষায় ঘোষণা কইরা সারা দুনিয়ার মুসলমানকে জাতীয় পরিচয় শিক্ষা দিচ্ছেন মুসলিম হিসেবে পেশ করতে। সেই জাতীয় পরিচয়কে স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় পিছনে ফেলে দিয়ে কেউ যদি পতাকা ভিত্তিক জাতীয়তা গ্রহণ করে, আল্লাহর দেওয়া পরিচিতিকে পিছনে নিক্ষেপ করে দিয়ে কেউ যদি সীমান্ত ভিত্তিক পরিচিতি গ্রহণ করে, আল্লাহর দেওয়া মুসলিম নামের নামকরণটা পিছনে ফেলে দিয়ে কেউ যদি অঞ্চল ভিত্তিক, রাজনীতি ভিত্তিক কোনো পরিচয় গ্রহণ করে, আল্লাহর কসম সে আল্লাহর দ্বীন থেকে বিচ্যুত হয়েছে। আমরা করি কি করি না? কেউ বাংলাদেশি, কেউ জাতীয়ভাবে পাকিস্তানি, কেউ জাতীয়ভাবে ইন্ডিয়ান, কেউ জাতীয়ভাবে আরবি, কেউ জাতীয়ভাবে তুর্কি, আছে না নাই? কোন দাজ্জাল শিক্ষা দিয়েছে ইসলাম ধর্ম পাওয়ার পরে অঞ্চলের নামে নিজের জাতীয়তা প্রকাশ করতে? আল্লাহ তো ধর্মের নামে জাতীয়তা প্রকাশ করতে শিক্ষা দিয়েছেন, কোন ভূভাগের নামে জাতীয়তা প্রকাশ করতে শিক্ষা দেন নাই। সুতরাং আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহ করে যারা সীমান্তের নাম দিয়ে জাতীয় পরিচয় শেখায়, আল্লাহর কসম এরা বেঈমানদের ডিম ফুটা বাচ্চা। এদের এই কথা কোরআনের শিক্ষা দেওয়া মুসলিম পরিচয় বাদ দিয়ে যারা গ্রহণ করবে এরা কাফের হতে বাধ্য। সুতরাং আমাদের জাতীয় পরিচয় বাঙালি কি? মুসলিম। পৃথিবীর যেখানে থাকি না কেন আমার কোন সীমানা নাই, সারা দুনিয়া মুসলমানদের কর্ম ময়দান। সারা দুনিয়াতে আল্লাহর দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে সৃষ্টি করেছেন। পরিষ্কার বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমি তৈরি করেছি। উখরিজাত লিন-নাস, পুরা মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। পুরা মানব জাতি শুধু বাংলাদেশে থাকে? শুধু ভারতে? শুধু পাকিস্তানে? কোথায় থাকে? সারা দুনিয়া জুড়ে পুরা মানব জাতির বসবাস। সুতরাং মানব জাতি যেইখানে থাকে সেইখানে প্রত্যেকটা মুসলমানের দ্বীনি দায়িত্ব রয়েছে। যেই মুসলমানের দায়িত্ব সারা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপৃত করেছেন, সেই বিশ্বের কোন এক ভূভাগে মুসলমানকে সীমাবদ্ধ করে দিয়ে অন্য ভূভাগে যাওয়ার সময় বিধিনিষেধ আরোপ করা, এর চেয়ে বড় আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহ আর হতে পারে না। কিন্তু করতেছে কি? করতেছে না কি? খালি নিজের দেশ, মুসলমানের দেশ,
সৌদি আরব থেকে একজন মানুষ ইয়ামানে যাবে, ইয়ামান থেকে ওমানে যাবে, ওমান থেকে জর্দানে যাবে, সীমান্তের কাঁটাতারের বেড়া আছে না নাই? পাসপোর্ট ভিসা বিধিনিষেধ আছে না নাই? কোন দাজ্জাল শিক্ষা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পুরো জমিনে মুসলমানদের রাজত্ব আমি দান করতে চাই। আমি ওয়াদা করেছি যে এখানে পুরো জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মালিকানায় রাজত্বে ছেড়ে দিতে চান। সেই মুসলমানদেরকে পৃথিবীর একটা ইঞ্চি জায়গায় বাধা দেওয়ার অধিকার পৃথিবীর কোনো কাফের বেঈমানের নাই। এরপরেও যদি দিচ্ছে বাধা, অনধিকার চর্চা করছে, এর বিরুদ্ধে সর্বাত্মক জিহাদে ঝাঁপিয়ে পড়া আমার ফরজ ছিল। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। এটা আল্লাহর দেওয়া দায়িত্ব। কার দায়িত্ব? কারণ আমরা বিশ্বজয়ী উম্মত। বিশ্বজয়ী উম্মত যদি হয়, আমি বাংলাদেশে কাপটি মেরে বসে ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করব আর রাষ্ট্রটা বেঈমান কাফেরদের কাছে ছেড়ে দেব, এটা কোনো ইসলামের সিদ্ধান্ত হতেই পারে না। ইসলাম এসেছে পুরো বিশ্বে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দায়িত্ব বুঝাইয়া দেওয়ার জন্য। সেই ইসলাম আপনি ধারণ করার পরে আপনি যদি মনে করেন আমার মাদ্রাসায় আমি ইসলাম পালন করি, রাষ্ট্র বেঈমানরাই চালাক, কোনো সমস্যা নাই, আল্লাহর কসম আপনার বিবেক নষ্ট হয়েছে। আপনি যদি মনে করেন আমার খানকায় আমি ইসলাম চর্চা করি, এর বাইরে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কোনো দায়িত্ব আমার নাই, পরিষ্কার বুঝতে হবে অন্তত বিশ্বজয়ী নবীর উম্মত আপনি হওয়ার যোগ্য না। বিশ্বজয়ী নবীর উম্মত যদি হতে চান, পুরা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব আপনার রয়েছে। যে উম্মতের সারা বিশ্বের প্রতিটা ইঞ্চি জায়গায় ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব রয়েছে, সেই উম্মত যদি কয় আমার দেশে ইসলাম প্রতিষ্ঠা রাষ্ট্রীয়ভাবে করার দরকার নাই, ওইটা আমার কাম না, হে সঠিকপন্থী না মারাত্মক বিভ্রান্ত। এরকম লোক আছে না নাই? কয়ারে রাষ্ট্রীয় ব্যবস্থা পারে আবার ধর্ম না হারাইছে গেলিগা আছে নাকি? দিল হে শয়তানের রাজনীতি, কাফের কুফফারদের কাছ থেকে রাজনীতি শিক্ষা, মুসলমানের ভূখণ্ডে কাফেরদের কুফর দিয়ে রাজত্ব করবো। আর মুসলমান যদি এর বিরুদ্ধে বিদ্রোহ করে, কয় মূল্য মৌলবীরা কেটে বুঝে রাষ্ট্রীয় ব্যাপারে নাক গলাইতো, এরা মসজিদ চলে বইতে হোক। এই দাজ্জাল শুনে রাখ, প্রত্যেকটা আলেম ওলামা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, রাসূল যেহেতু বিশ্ব নবী, প্রত্যেকটা আলেম বিশ্বজয়ী নবীর উম্মত হিসেবে সারা বিশ্ব আল্লাহর দ্বীনের বিজয়ী অংশ হিসেবে প্রতিষ্ঠা করার দায়িত্বশীল। যে আলেম পুরো বিশ্বে আল্লাহ নবীর দ্বীন বিজয়ী করার দায়িত্ব নিয়ে আল্লাহর কাছ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়েছে, সেই আলেম তার মসজিদের মাদ্রাসায় বসে থাকা তার কর্মময়দান না, সেটা দ্বীনের দায়িত্ব পালন করার দু একটা ক্ষেত্র মাত্র। প্রত্যেকটা আলেম তার সারা বিশ্বব্যাপী তার কর্মময়দান, ঠিক কিনা ভাই? যার কর্মময়দান সারা বিশ্ব জুড়ে, তাকে যদি রাজনীতি নিয়ে কথা বললে কোনো কুলাঙ্গার এসে কয় হুজুর মানুষ রাজনীতি নিয়ে কথা কয় কেল্লিগা, বুঝতে হবে হে ইসলামটাকে আর রাজনীতিটারে আলাদা মনে করছে, ঠিক কিনা ভাই? যেই সমস্ত বেঈমানরা আল্লাহর দ্বীন ইসলামকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, কেবল তারাই ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করতে চায়। কেন? আমার ইসলাম মসজিদে নিয়ে বসে থাকলে কাফের বেঈমানদের কোনো কষ্ট হয় না, কিন্তু ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করলে একটা মানুষ বেনামাজি থাকার সুযোগ থাকে না, একটা কাফেরের ডিম ফুটা বাচ্চা সুদের চর্চা করার সুযোগ থাকে না, একটা ফাসেক ফুজ্জারের জিনার আড্ডা মদের আড্ডার সুযোগ থাকে না। সুতরাং প্রত্যেকটা জানি ইসলামী শরীয়ত ব্যবস্থার বিরোধী, প্রত্যেকটা চোর ডাকাত ইসলামী শরীয়ত ব্যবস্থার বিরোধী, প্রত্যেকটা খুনি ইসলামী শরীয়ত ব্যবস্থার বিরোধী। কারণ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হলে এদের একটা অন্যায় করার কোনো পথ থাকে না। এজন্য শয়তানেরা শয়তানি কইরা আলেমদের কর্মময়দান মসজিদ আর মাদ্রাসার মধ্যে কোনটাশা করে থইয়া রাষ্ট্রটা নিয়ে হেরা খেলতে চায়, ঠিক কিনা ভাই? আমরা তাদের দোকায় পড়বো না, আমরা তাদের দোকায় পড়বো না। শুধু বাংলাদেশের ছোট্ট একটা রাষ্ট্রে নয়, পুরা বিশ্বের প্রতি ইঞ্চি জায়গায় দ্বীন প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ এই মুসলমান উম্মতকে দায়িত্ব ন্যস্ত করেছেন। সুতরাং আমি মুসলমান হয়ে থাকলে আমার কর্মময়দান শুধু বাংলাদেশ নয়, আমার কর্মময়দান সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করা। রাজি আছেন তো? দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একই দায়িত্ব রাসূল আবার ঘোষণা করেছেন, করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ওয়াজিব সাব্যস্ত করেছেন। এই হাদিসের মাধ্যমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা করা ওয়াজিব সাব্যস্ত হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা মতে হাদিস শোনায় দিচ্ছে, রাসূল বলেন মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়ালাইসা ফি উনুকিহি বাইআহ, তার গাড়ে বায়াতের দৃষ্টান্ত নাই। ও ভাই, এটুকু কইলেই তো কথাখান বেড়ে যায়। বায়াত কইলেই মনে করে খ্রিস্টানের কাছে বায়াত করে, কি করে না? কিন্তু রাসূল এখানে পীর মুরিদের বায়াতের কথা বলেন নাই। হাদিস খুলেন, প্রত্যেকটা শুরু হাত সামনে নিয়ে আসেন। এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত, এইখানে বায়াত মানে পীর মুরিদের বায়াত নয়, এখানে বায়াত মানে হচ্ছে খেলাফতের বায়াত। কিসের বায়াত? ইসলামী রাষ্ট্রের খেলাফতের বায়াত। যেই বায়াত সাহাবায়ে কেরাম নিয়েছেন, খুলাফায়ে রাশিদিন নিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, সমস্ত সাহাবায়ে কেরাম খেলাফতের বায়াত দিয়েছেন না দেন নাই?
ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হন, সারা মক্কা মদিনার সব মুসলমান ওমরের হাতে ইসলামী রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন হিসেবে বায়াত দিয়েছেন না দেন নাই? এই হাদিসে আল্লাহ রাসূল ওই বায়াতের কথা বলতেছেন, অথচ আমাদের সমাজের মানুষ উল্টা বুঝে তো বুঝে বায়াতের নাম এমন সমস্ত জায়গায় না লিপ্ত করে যেই জায়গাগুলো বায়াত শব্দের অন্তর্ভুক্ত হবে দূরের কথা, ইসলামের পক্ষ থেকে যেই জায়গাগুলোকে লাথি মেরে বর্জন করার দায়িত্ব ছিল ওই জায়গাগুলোতে বায়াত শব্দের ন্যস্ত করে নিজের দ্বীন ঈমান এখানে লটকায় দেয়। কথা বুঝেন নাই? তাহলে আর একটু খুইলা বলি, বায়াত বলতে রাসূল বুঝাইছেন ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিনের হাত ধরে খেলাফতের বায়াত, আর একদল ভণ্ড এখানে এসে পীর মুরিদির বায়াত বুঝাইতে গিয়া লাল সালু, কেতাসা, জটাসা, বদনাসা, ল্যাংটাসার ভণ্ডদের দরবারের বায়াত বোঝাচ্ছে। আছে না নাই? এই বায়াতের কথা রাসূল এখানে কইছেন। সুতরাং এই হাদিস নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে, হে আসলে সত্যিকার অর্থে হকপন্থী না বাতিল, এমন বাতিল কিছু লোক বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? এই বাতিল লোকদের মধ্য থেকে একটা কুখ্যাত চেহারার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। আছে না এই দেশে? বিরাট বড় আল্লাহওয়ালা আলেম, কত বড় গন্ড মূর্খ। আমি আপনাদেরকে একটা ঘটনা খুইলে বলে কথা শেষ করে দিচ্ছি। হাদিসের মাধ্যমে আমার কথা কিন্তু শেষ। হাদিসের মাধ্যমে পরিষ্কার বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিনের হাত ধরে খেলাফতের বায়াত গ্রহণ করার দৃষ্টান্ত ছাড়া মরবে, রাসূল বলতেছেন সে মুসলমানের মৃত্যুবরণ করার সুযোগ পাইল না, সে কেমন যেন জাহেলি জামানার মৃত্যুবরণ করছে। এত বড় ধমক রাসূল কেন দিয়েছেন? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার দায়িত্ব নাই না ওয়াজিব? এই ওয়াজিব থেকে যারা বিমুখ থাকবে এদেরকে রাসূল এত বড় ধমক দিয়েছেন। এবার আসেন যে কথা বলতেছিলাম ওই কথা বলে শেষ করে দেই। আমাদের বাংলাদেশে যারা হাদিসের অপব্যাখ্যা করে, যারা কোরআন বিরোধী আকীদা শিক্ষা দিয়া আল্লাহর নবীর নিরীহ উম্মতের ঈমান নিয়ে তামাশা করে, সেই সমস্ত সেলিব্রিটি কুখ্যাত বন্ডদের একটা চিহ্নিত চেহারার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। আল্লাহর নবীর নিরীহ উম্মতের ঈমান নিয়ে সে তামাশা করে। একটা জাজল্যমান দৃষ্টান্ত বেশ করে কথা শেষ করে দিচ্ছি। এই শয়তান গত 2 বছর আগে না 3 বছর আগে জানি হঠাৎ করে এক বোমবাস্টিং কবিতা দিয়া সারা বাংলাদেশে নিন্দিত হয়েছে। কবিতাটা কি ছিল? আল্লাহর দন রসুলরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দন খাজায় পায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। হয়েছিল নি? হের আরো যত শয়তানি আর ভণ্ডামি কর্মকাণ্ড আছে আজকের এই অধিবেশনে বলার সুযোগ নাই। অন্য কোনো সময় সুযোগ হলে এর উত্থানের পর থেকে এই পর্যন্ত কি পরিমাণ ইসলাম বিরোধী কার্যকলাপ, বেঈমানি কার্যকলাপ সে প্রকাশ করেছে আর প্রচার করেছে, সবগুলো আলোচনা করা যেত স্বয়ং সম্পূর্ণ একটা অধিবেশনে, অন্য সময় করা যাবে। আজকে শুধু তার এই একটা কুফরি কবিতার পোস্টমর্টেম করে আলোচনা শেষ করে দিচ্ছি। 2 মিনিট সময় পারবেন তো ইনশাআল্লাহ? কথাটা কি কইছে খেয়াল করেন। আল্লাহর দন রসুলরে দিয়া। কি এর দন ভাই? রসুলরে আল্লাহ যা দিচ্ছেন সেটা হচ্ছে ইলম। কি দিচ্ছেন? ইলম দিচ্ছেন, নবুয়ত দিচ্ছেন। তো এটারে যদি হে দন করে থাকে তাহলে রসুল নবুয়তের সম্পদ, নবুয়তের অমূল্য সম্পদ রসুল আর কেউরে দিচ্ছেন। হেদি কয় রসুলের দন খাজায় ভাইয়া। এর মানে কি দাঁড়াইলো? নবুয়ত যদি আল্লাহর দেওয়া দন রসুলের জন্য হয়ে থাকে আপাতত, এটা যদি আমরা মান্য লই তাহলে সেই দনের মালিক একমাত্র কে? রসুল। রসুল ছাড়া নবুয়তের মালিক কেউ হতেই পারে না। যদি কেউ মনে করে রসুল ছাড়া অন্য কেউ নবুয়তের মধ্যে অংশীদার আছে, আল্লাহর কসম চিরস্থায়ী জাহান্নামী কাফের ছাড়া কিচ্ছু না। এবার হে কয় রসুলের দন খাজায় ফাইয়া শুয়ে আছে আজমিরে। এখন নবুয়তের দন রসুলের কাছ থেকে যদি খাজায় ফাইয়া লয় তাহলে হে রসুলের যেমন রসুল মানতেছে, খাজারেও আরেকজন রসুল মানছে। কে মানছে না? তাহলে রসুলের শেষ নবী মানলো। তাহলে এই ব্যাখ্যা করলে হে কিন্তু কাফের গেল, এক ব্যাখ্যায় কাফের। মূলত হে এই ব্যাখ্যায় কইতাছে না, হে কইতাছে রসুল গায়েব জানতেন। কি কইতাছে? গায়েবের এলমের ভান্ডার রসুলের কাছে আল্লাহ দিয়া দিচ্ছেন, আল্লাহর দন রসুলের দিয়া, মানে আল্লাহর গায়েবের এলমের দন রসুলের আল্লাহ দিয়া দিচ্ছেন। এবার এই কথায় আসি, কেউ যদি বিশ্বাস করে আল্লাহ গায়েব জাননেওয়ালা, আল্লাহ যা কিছুর গায়েব জানেন, রসুল তা কিছুর গায়েব জানেন, কারণ রসুলরে আল্লাহ সেই ধনভাণ্ডার দিয়া দিয়েছেন। কেউ যদি এটা মনে করে আল্লাহর কসম সে কোরআনের ফতোয়ায় কাফের। আমি দেই নাই ফতোয়া, কে দিছেন? আল্লাহ দিয়েছেন, কোরআনের মাধ্যমে ফতোয়া প্রকাশ করেছেন। আল্লাহ বলেন রসুল আপনি বলে দেন, কুল রসুল আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে কেউ গায়েব জানে না, গায়েব একমাত্র আল্লাহ জানেন। তাইলে আল্লাহর দন রসুলের দিয়া কথার ব্যাখ্যা যদি হয় গায়েবের দন, তাইলে গায়েবের দন আল্লাহ রসুলের দেন না নিজের মধ্যে রাখেন?
আল্লাহ একমাত্র গায়েব জাননেওয়ালা, গায়েবের ইলমে আল্লাহ রাসূলকে নিজের অংশীদার বানান না। এজন্য এটা আমাদের তাওহীদের বিশ্বাস। কেউ যদি মনে করে আল্লাহ যেমন গায়েব জাননেওয়ালা, রাসূল তেমন গায়েব জাননেওয়ালা, কারণ আল্লাহর গায়েবের দরভান্ডার রাসূলকে আল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহর কসম সে কুরআনের বিরুদ্ধে আকীদা পোষণ করার কারণে চিরস্থায়ী জাহান্নামে কাফের সাব্যস্ত হয়েছে। তাইলে বোঝা গেল আল্লাহর কোন জন আল্লাহ রাসূলের দিয়ে দেন, গায়েবের ইলমের ভান্ডার আল্লাহ রাসূলের দিয়ে দিয়েছেন। ওই বলতে কুরআন গায়েব ছিল না, তো এটা এখন গায়েব আছে। কুরআন দুনিয়ার কোন মানুষের কাছে গায়েব না, জাহের। তো যা জাহের হয়ে গেছে এটা গায়েব বলা যায়? সুতরাং বাটপারি আর শয়তানি করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের যা কিছুর ইলম রাখেন, এর যা কিছু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার মতো এর কোনো কিছু আল্লাহ রাসূলকে দেননি। যেমন হায়াতের সীমানা রাসূলকে কইছেন যে রাসূল আপনি অত বছর বাঁচবেন। আবু বকর তুমি অত বছর বাঁচবা, রাসূলের কাছ থেকে জেনে নাও। হায়াত একমাত্র কে জানে? রিজিক, তাইলে জীবন মৃত্যু একমাত্র আল্লাহ জানেন। আরো যা আছে যেমন ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, একমাত্র কে জানেন? এগুলো গায়েবের ইলম। এবার তাহেরের মতো বিশ্বকুখ্যাত কাফের বেঈমানরা যদি দাবি করে গায়েবের ইলমের ভান্ডার আল্লাহ রাসূলের দিয়ে দিবেন, তাইলে এই সমস্ত গায়েবের দায়িত্ব রাসূলের কাছে ন্যস্ত করার সাথে সাথে সে মুশরিক হয়ে গেছে আল্লাহর সাথে রাসূলের শরীক করার কারণে, আর কুরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে চিরস্থায়ী জাহান্নামে কাফের হয়েছে গিয়াসউদ্দিন তাহেরি। এবার এই কবিতা প্রকাশ পাওয়ার পরে হে যে কাফের হয়ে গেছে আর কারো এক বিন্দু সন্দেহ আছে? ওই কাফেরের পক্ষে যদি কেউ অংশগ্রহণ করে, ওই কাফেরের পক্ষে যদি কেউ ওকালতি করতে আসে, ওই কাফেরের দলের পক্ষে যদি কেউ মায়ের করতে আসে, ওই কাফেরের দলের পক্ষ হয়ে কেউ যদি কাজ করতে আসে, বুঝতে হবে গিয়াসউদ্দিন তাহেরি তেমন কাফের, এর দলের লোকগুলো তেমন কাফের। কোন কাফেরের সাথে মুমিনের সম্পর্ক নাই। সুতরাং কাফেররা মুসলমানের বন্ধু না দুশমন? যারা মুসলমানের দুশমন এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। সুতরাং ভণ্ড তাহেরি কাফের সাব্যস্ত হয়েছে। হ্যাঁ, এই কথাগুলো জানি না বুঝা যারা কাফের, এই কাফের ভণ্ড তাহেরির দলে অংশ নেবে, তার পক্ষ নেবে, তার পক্ষে ওকালতি করতে আসবে, তারাও কাফের সাব্যস্ত হবে। এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। আপনারা দেখেন তো ইনশাআল্লাহ এতক্ষণের আলোচনায় আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে যা কিছু বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।